তার স্বপ্নের যুগে দেখা দিছে প্রভু যে তুমি এই কাজগুলা করো, আমার হাতে আসতে পাবে। তার স্বপ্নের যুগে দেখা দিছে প্রভু যে তুমি এই কাজগুলা করো, আমার হাতে আসতে পাবে। ওই প্রভুর নির্দেশে অনুযায়ী এই কাজগুলা কইরা যাইতেছে। তাই হ্যাঁ ডিউটি করতে দেয় না তারে, আজ প্রায় 1 বছর ধরে ডিউটি করতে দেয় না। আচ্ছা আচ্ছা। বাড়িতে আজকে প্রায় আমার পপির বিয়ে হয়েছে কতদিন হয়েছে না, ও মাটির তলে 5 তারিখে ঢুকছে না, এখানে বাড়িতে ঢাকা থেকে আইছে কত? বাড়িতে হে আইছে ও প্রায় 1 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি যে ইনফরমেশন দিচ্ছেন খেতে খাওয়া যাইতেছে না 21 দিন পরে, তখন আমি আবার সবাইরে আমি কইছি দাওয়াত দিতাম, অনুষ্ঠান হইব, কীর্তন হইব, সাংবাদিক থাকবো, হ্যাঁ আমার অফিসিয়াল লোকজন থাকবো, আমার প্রশাসন থাকবো। প্রশাসন যে আছে তখন ওই যে রজত স্যার আছে ডিবির, এই আমার এই ঘটনা সব জানে। মাটির ভিতর রেখে ধ্যানে বসছে। এখন তার সর্বশেষ অবস্থা জানার জন্য এখানে উভয় কমিউনিটির লোকজন নিয়ে আমরা সেখানে যাচ্ছি। জানার পর আপনারা বিস্তারিত দেখতে পাবেন। সবাই জানতে চাইছিলেন, আপনাদের নিয়েই গেছিলাম ওখানে। আমাদের কাছে নিউজ আসলো যে মাটি খুঁড়ে একটা মেয়ে ভিতরে ধ্যান করছে, হিন্দু কমিউনিটির মেয়ে। পরবর্তীতে ওখানে যারা হিন্দু নেতৃবৃন্দ আছে তাদেরকেও সাথে নিলাম, ওখানে যারা মুসলমান আছে তাদেরকে সাথে নিলাম, যাতে ওখানে কোনো মব সৃষ্টি না হয়। পরবর্তীতে তার পিতার সাথে কথা বললাম এবং আমি ঘটনাস্থলে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে মেয়েটা যেভাবে শুনছে আসলে সেভাবে আছে। তবে মেয়েটা যেখানে বসা আছে সেখানে একটা বড় অংশ উপরে খোলা এবং ভিতরে তাদের ধর্মীয় যে অনুশাসনগুলো আছে এগুলো দিয়ে তারা ধ্যানে আছে। তবে যেহেতু বিষয়টা তাদের ধর্মীয় বিষয়, ওখানে যারা হিন্দু কমিউনিটি আছে তাদেরকে বলে দিয়েছি, তাদের যারা পণ্ডিত আছে তাদের ধর্মে এইরকম কোনো ধ্যান আছে কি না এটা দেখার জন্য বলছে।